লার্নিং হাব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। এসএসসি, এইচএসসি অ্যাডমিশন সমস্ত জায়গায় আমরা আমাদের যখন হচ্ছে ম্যাথ করতে চাই এবং অ্যাডমিশনের যখন হচ্ছে কোয়েশ্চন সলভ করতে চাই, এসএসসির যখন ম্যাথ এবং এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ম্যাথ করতে গেলে আমাদের এই ডিসকাউন্ট নিয়ে একটা সমস্যা হয়। সো আপনার যদি ডিসকাউন্ট অর্থাৎ বাট্টা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সো আপনাকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনি ফুল ভিডিওটা দেখেন, দেন ইউ ক্যান সে এনিথিং অ্যাবাউট ডিসকাউন্ট। ওকে, সো দেখেন আজকে হচ্ছে আমরা দেখবো ডিসকাউন্ট সম্পর্কে, যেটার বাংলা হচ্ছে বাট্টা। ওকে, বাট্টা জিনিসটা কি, এই জিনিসটা আমরা সুন্দরভাবে পড়বো। দেন এই জায়গাতে দেখেন আমি লিখছি যে টু টাইপস অফ ডিসকাউন্ট, অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ ডিসকাউন্ট। দেখেন আমরা আগে জেনে নিই বাট্টার কনসেপ্টটা কি। বাট্টা বলতে বোঝায় আমরা যখন হচ্ছে কোনো প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয়ের সময় যেই টাকাটা হচ্ছে আমরা লেস করি, বা ক্রয় এবং বিক্রয়ের সময় যেই টাকাটা হচ্ছে আমরা নিষ্পত্তি বা কমিয়ে দিই, রিডিউস করে দিই, ওই জিনিসটাকে আমরা বলবো বাট্টা বা ডিসকাউন্ট। সাপোজ আপনি একটা দোকানে গেলেন, গিয়ে হচ্ছে একটা প্রোডাক্ট কিনতে গেলেন, সেলার আপনাকে বললো এই প্রোডাক্টের ভ্যালু 100 টাকা। আপনি তাকে বললেন যে ভাইয়া এই প্রোডাক্টের ভ্যালু 100 টাকা না, আপনি হচ্ছে বললেন 80 টাকা আমি দিব। এই যে কনসেপ্ট, বা এই যে 20 টাকা কম মূল্যে সে আপনাকে ওই প্রোডাক্টটা দিয়ে দিল, এই 20 টাকাকে আমরা হচ্ছে নর্মাল কনসেপ্টে বাট্টা বলি। আচ্ছা দেখেন এই জায়গাতে আমি লিখছি বাট্টা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড বলতে কি, যে দেখেন আমাদের ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ নগদ বাট্টা, আর হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টার কনসেপ্টটা যদি আমি বলি, এই যে আপনাকে আমি বললাম কারবারি বাট্টার কনসেপ্ট, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের সময়, অর্থাৎ যখন আপনি কিনবেন তখন যে এই টাকাটা আপনাকে ডিসকাউন্ট দিবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ট্রেড ডিসকাউন্ট বা হচ্ছে কারবারি বাট্টা। এটাকে আমরা কি বলবো? কারবারি বাট্টা। কারবারি বাট্টার কনসেপ্ট কি বোঝা গেছে? এই যে আপনি হচ্ছে সেলার আপনাকে বললো এই প্রোডাক্টটার ভ্যালু হচ্ছে 100 টাকা, আপনি বললেন যে ভাইয়া আমি হচ্ছে 80 টাকা দিব। তখন আপনাকে বললো হ্যাঁ ভাই আপনি হচ্ছে 10 টাকা দেন, যেভাবে হচ্ছে আমরা আহ পণ্য ক্রয় বিক্রয় করি, যে আচ্ছা ঠিক আছে ভাই আমি হচ্ছে 85 টাকা দিলাম। 85 টাকা হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে হচ্ছে এগ্রি হলেন। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা থেকে হচ্ছে লেস হলো কত টাকা? 15 টাকা। এই 15 টাকাকে আমরা বলবো কি? ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা। কারবারি বাট্টার কনসেপ্ট কি বোঝা গেছে? আচ্ছা দেখেন কারবারি বাট্টার কনসেপ্টটা যদি বোঝা যায়, আরেকটা জিনিস আমি বলে দিই, কারবারি বাট্টা হচ্ছে ওই জিনিস যেটার কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ কারবারি বাট্টা আমাদের অ্যাকাউন্টিং এ আসবে না, এই জিনিসটা মনে রাখবেন। অর্থাৎ যখন আমরা প্রোডাক্ট পণ্য ক্রয় এবং বিক্রয় করি, ওই সময়ে আমাদের যে ডিসকাউন্ট দেওয়া হয় ওইটাকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টা কখনোই অ্যাকাউন্টিং এ আসে না, কখনোই অ্যাকাউন্টিং এ আসে না। এসএসসির স্টুডেন্ট যারা আছেন, আপনাদের যখন হচ্ছে জার্নাল দিবে, বা হচ্ছে আপনাদের যখন হচ্ছে জার্নাল থেকে আপনারা লেজার করবেন, অর্থাৎ জাবেদা থেকে যখন আপনারা খতিয়ান করবেন, আপনাকে বলে দিবে যে আহ রাকিবুল ট্রেডার্স থেকে হচ্ছে পণ্য ক্রয় বা হচ্ছে নগদে এত টাকার পণ্য ক্রয়, ঠিক আছে? তারপরে বলে দিবে বাট্টা 10%। আচ্ছা আমি বলি যে রাকিবুল ট্রেডার্স থেকে আপনি হচ্ছে প্রোডাক্ট পারচেস করছেন হচ্ছে 10,000 টাকা, বাট্টা বলে দিল 10%, অর্থাৎ প্রোডাক্ট পারচেস করার সময় বাট্টা কত? 10%। দেন আপনি জার্নাল কি দিবেন? মনে করেন আপনি ক্যাশে কিনছেন, ওকে, আপনি ক্যাশে কিনছেন, তাইলে আপনার কি হবে যে আপনি যেহেতু প্রোডাক্টটা কিনছেন, আপনি বলতে পারেন পারচেস ডেবিট। ওকে, আপনি বলেন পারচেস অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট। দেন আপনি বললেন আপনার নগদ টাকাটাকে চলে গেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, দেখেন পারচেস অর্থাৎ ক্রয় ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আপনি যে হচ্ছে এই সেল করলেন কত টাকা? 10,000 টাকার। ডিসকাউন্ট কত? 10%। এটা কি ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট। তখন আপনি কি এই জায়গায় 10,000 টাকা লিখবেন? কখনোই না। কেন লিখবেন না? এই জায়গা থেকে হচ্ছে 10% লেস করে দেন, অর্থাৎ 1,000 লেস করলে আপনাকে 9,000 লিখতে হবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে কারবারি বাট্টা কখনোই অ্যাকাউন্টিং এ আসে না, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ওকে, সো এখন দেখেন হচ্ছে আমরা কি বললাম যে কারবারি বাট্টা শেষ। এখন হচ্ছে দেখেন ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো কি? ক্যাশ ডিসকাউন্ট। আমি আপনাদের একটা গল্প বলি, ঠিক আছে? আচ্ছা গল্পটা কি? আপনাদের সবার কিন্তু বন্ধু আছে,
মানে সবারই বন্ধু আছে, যেমন আমার বন্ধু এই জায়গাতে আছে, প্রত্যেকের বন্ধু আছে, প্রত্যেকের বান্ধবী আছে, এবং সবার কিছু কিপটা বন্ধু বান্ধব থাকে, কি থাকে, কিছু কিপটা বন্ধু বান্ধব থাকে। এই জিনিসটা সত্য কিনা বললেন তো, আপনি নিজের সাথে রিলেট করবে। অর্থাৎ আপনার কিছু কিপটা বন্ধু বান্ধব থাকবে। সাপোজ আপনি হচ্ছে আপনার বন্ধুর কাছে এই ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ কারবারি বাট্টা সেল করো, একটা প্রোডাক্ট সেল করেছে 900 টাকা দিয়ে, ঠিক আছে। কিন্তু এই আপনার বন্ধু বা আপনার বান্ধবী সাদিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন বিখ্যাত নাম যে কারণে আমি লিখলাম। আর এটা আরেকটা নাম লিখি, ধরেন হচ্ছে রাকিবুল হচ্ছে কি করছে, রাকিবুল হচ্ছে একটা প্রোডাক্ট সেল করছে 900 টাকা দিয়ে বাকিতে, অর্থাৎ আচ্ছা এই যে প্রোডাক্টটা সেল করছে 900 টাকা কিসে, অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে। যখন সে প্রোডাক্টটা সেল করছে তখন কয়েকদিন গেল, সাদিয়া কি করে না, তার টাকা দেয় না। এখন সে, তার তো 900 টাকা গেল, সে এট দ্যাট টাইম বললো যে হচ্ছে আপনি কি করেন, আপনি হচ্ছে আমার 900 টাকা দিতে হবে না, আপনি হচ্ছে আমাকে 700 টাকা দিন, অর্থাৎ 200 টাকা আপনি আমাকে দিতে হবে না। এই যে বাট্টাটা বা এই যে 200 টাকা হচ্ছে কমলো, এইটাকে আমরা বলবো কি, এইটাকে আমরা বলবো ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টা। সবসময় মনে রাখবেন, নগদ বাট্টা অ্যাকাউন্টিং এ আসবে, ঠিক আছে, কারবারি বাট্টা অ্যাকাউন্টিং এ আসবে না। আর এই নগদ বাট্টাটা টাইপস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট, একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট রিসিপ্ট কি, যে প্রাপ্ত বাট্টা। অর্থাৎ এই যে আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল লিখলাম যে হচ্ছে রাকিবুল 900 টাকা কার কাছে পাবে, সাদিয়ার কাছে পাবে, সাদিয়ার কাছে পাবে। রাকিবুল পাবে কার কাছে, সাদিয়ার কাছে পাবে। ওকে, তাইলে রাকিবুল কি এই বাট্টাটা বা ডিসকাউন্ট কি দিল নাকি হচ্ছে সে পাইলো, এই জিনিসটা বুঝতে হবে। সাদিয়া কি, সে 700 টাকা 900 টাকা হচ্ছে তাকে পে করতে হবে, অর্থাৎ রাকিবুলকে দিতে হবে। সে টাকা দিচ্ছে না, তখন রাকিবুল বললো তুমি 900 টাকা দিতে হবে না, আমাকে 700 দিয়ে দাও। সাদিয়া সুযোগ পেয়ে তাকে 700 টাকা দিয়ে দিল। তখন সাদিয়া কি হলো, সাদিয়া হচ্ছে 200 টাকা হচ্ছে সে পেলো, অর্থাৎ সাদিয়া হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট। আর রাকিবুল কি হলো, 200 টাকা সে হচ্ছে দিয়েছে, অর্থাৎ সে প্রদত্ত বাট্টা ডিসকাউন্ট এলাম। সো আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে বাট্টার কনসেপ্টটা। আমি যদি সামারাইজ করি, বাট্টা কি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমরা যে জিনিসটা হচ্ছে ছেড়ে দেয়, এই জিনিসটা হচ্ছে বাট্টা। আর এই বাট্টা হচ্ছে দুই ধরনের, একটা কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টার কনসেপ্টটা কি, আমরা যখন প্রোডাক্ট মানে সেলস এন্ড পণ্য যখন হচ্ছে আমরা ক্রয় এবং বিক্রয় করি তখন হচ্ছে আমরা কারবারি বাট্টা দিই। আর সবসময় মনে রাখতে হবে, ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা কখনোই অ্যাকাউন্টিং এ আসে না। আর ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা কখনোই অ্যাকাউন্টিং এ আসে না। আর ক্যাশ ডিসকাউন্ট বা হচ্ছে নগদ বাট্টা কি, যে যে কোনো প্রোডাক্ট বা আপনি যখন আপনার দেনাদারের কাছে টাকা পাবেন, তো যখন সে আপনার টাকাটা দিবে না তখন আপনি যে ডিসকাউন্টটা তাকে দিবেন, ওটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট, একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ, অর্থাৎ প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা। সো দ্যাটস অল ফর টুডে, ধন্যবাদ।